আজকে তো গুরু পূর্ণিমা, তাই আজকে বানিয়ে ফেললাম তোমাদের জন্য বিশেষ করে। দেখো, বাসন্তী পোলাও বিশেষ বিশেষ দিনে আর নিরামিষের দিনে এই ডিশটা বানিয়ে দেখো, সাথে একটু আলুর দম নেবে, আর কিচ্ছু লাগবে না, জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে করব বাসন্তী পোলাও, তার জন্য গোবিন্দভোগের চাল নিয়ে বসে আছি। হ্যাঁ, এই একটা রেসিপি যেটা শুধুও খাওয়া যায়, আলুর দম দিয়ে তো জমেই যায়। হ্যাঁ, এমন একটা রেসিপি না, মুখে লেগে থাকে, কিন্তু দেখো খুব অল্প সময়ে অল্প খরচায় হয়ে যায়। তো চলো শুরু করা যাক। আমার উনুন ধরানো হয়ে গেছে, বসিয়েছি কড়াই। প্রথমে গরম জল করে নেব, আগে জলটা বসিয়ে দিই। জলটা না পুরো মেপে দিতে হবে, মানে চালের পরিমাণে জলটা দিতে হবে। জলটা আগে গরম করি, তারপরে মেপে দেবো। দেখো, এদিকে জল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চালটাকে ধুয়ে এমন হয়ে জলটা ঝরাতে যেন এরকম ঝুরঝুরে হয়। এটা কিন্তু ধোয়া চাল, পুরো শুকিয়ে নেবে যেন একদম জল না থাকে, সেইভাবে কিন্তু ধুয়ে নেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, মানে হলুদ গুঁড়ো আর কি। বাসন্তী পোলাও না রান্না একটা মজা আছে, বসাবার নামও কোনো ঝামেলা না। আর দিচ্ছি আদা, এভাবে গ্রেট করে, তোমরা থেতো করে বা বেটেও দিতে পারো। আমার এইভাবে সুবিধা হয়, তাই এইভাবে দিচ্ছে। দেখো, মনে হচ্ছে না বেটেই দিচ্ছি, একই। দেখো, পুরো আদাটা আমি এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি গরম মশলা, মানে ছোট এলাচ আর দারচিনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর যে মেন জিনিসটা সেটা হলো ঘি, বেশ কিছুটা। এবার এটাকে ভালো করে মেখে নেব। তোমাদের কাছে যদি কেশর থাকে সেটা দিতে পারো, ভালো একটা ফ্লেভার দেবে। দেখো, জলটা পুরোপুরি গরম হয়ে গেছে, একদম ফুট ধরে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এইবার কড়াইটাকে বসিয়ে দেব, ভালো করে মুছে নিয়েছি। এবার এর মধ্যে দিয়েছি ঘি। তোমরা চাইলে সাদা তেল আর ঘি মিশিয়ে করতে পারো, আমি শুধু ঘিয়ে করছি। এরা না বেশি ঘিয়ে পছন্দ করে, তার জন্য খুব সুন্দর লাগে বেশ ঘিতে। হ্যাঁ, এবার এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ওখানে মাখা আছে, মানে চালের মধ্যে মেখেছিলাম, তাও আবার দিলাম ফ্লেভারটার জন্য। এবার এটাকে একটু ভালো করে নেড়ে ঝেড়ে নেব। দেখো, সমস্ত গরম মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, যেহেতু এটা ঘি। আর সাদা তেল দিলে তাহলে একটা আলাদা ব্যাপার, সাদা তেল তো শুধু ঘিয়ে করছি তো, তার জন্য বেশি পুড়ে উঠবে, তার জন্য। এবার যে চালটা মেখে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এই চালটা খুব তাড়াতাড়ি গরম হয়। হ্যাঁ, ঘি খুব তাড়াতাড়ি, ঘি বাটার দুটোই। হ্যাঁ, এই চালটাকে ভালো করে এবার ভেজে নেব। এই যে চালের যে মাপটা, এটাই কিন্তু সব। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, এই কাপে 3.5 কাপ আমি চাল দিয়েছি। 1 কাপ চাল 2 কাপ জল, এটা হলো মেজারমেন্ট। মানে 3.5 কাপ চাল মানে 7 কাপ জল। হ্যাঁ, ডবল, ওভাবেই দিতে হয়, পুরো ডবল। হ্যাঁ, এবার ভালো করে চালটাকে ভেজে নিতে হবে ঘিয়ের মধ্যে। আর যখন ভাজবে না, গন্ধটা দেখবে কি সুন্দর আসে, খুব সুন্দর বেরোবে। এই চালের সাথে আমি এখন ঘিয়ের সাথে ভাজার সঙ্গে সঙ্গে দিয়ে দেবো কাজু কিশমিশটাকে। আমি আলাদা করে ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভাজলাম না। খেয়াল করে দেখবে, কিশমিশটা না তেল বা ঘিয়ে পড়লে না একটু কালচে টাইপের হয়ে যায়, আমার ভালো লাগে না। তার জন্য এর সাথে ভাজি, একই ব্যাপার। তোমরা প্রথমে ভাজতে পারো বা এইভাবে ভাজতে পারো, যেটা খুশি। দিয়ে দিচ্ছি কাজু, কাজু আর কিশমিশ একসাথে রাখা। এটা আবার কাজু কিশমিশের বক্স। এবার এটাকে ভালো করে একসাথে চালের সাথে ভেজে নেব। তোমরা বুঝতে পারবে 5 থেকে 6 মিনিট এবার ভেজে নেবে, একটা ঘ্রাণ বেরোবে, তখন বুঝে যাবে যে এটা হয়ে গেছে ভাজা। দেখো, চালটা ভাজা হয়ে গেছে। আর এই কাপেরই আমি 7 কাপ জল দেব, যেহেতু 3.5 কাপ চাল আছে, পুরো মাপের। আর 6 7 কাপের মতনই জল হয়ে যায়, পুরো মাপের। এইটুকুনি বেঁচে গেছে। এবার আমি এটাকে ভালো করে একটু নেড়ে দেবো। এবার শুধু ফুটতে দিতে হবে। হ্যাঁ,
আর যখন ফুটতে দেবো তখন একটা জিনিস দেব, সেটা হলো একটু লবণ। এটা একদম মিষ্টি মিষ্টি হবে। এই জলটা কিন্তু একদম মাপের দেবে, এটাই হলো মেন। হ্যাঁ, তাহলে দেখবে একদম ঝুরঝুরে পোলাও পাচ্ছ। দেখো ফুটতে শুরু করে দিয়েছে। এবার যখন ফুটতে শুরু করবে না তখন একটু হালকা করে এরকম নেড়ে দেবো। দেখে মনে হচ্ছে তুমি খিচুড়ি হয়ে যাবে পোলাও। খিচুড়ি এখনো তো কমপ্লিট হয়নি। হ্যাঁ, আস্তে আস্তে হোক। দেখো জলটা অনেকটাই টেনে গেছে, ঠিক এই সময় হালকা করে এরকম ভাবে নেড়ে দেবে, মানে কিছুক্ষণ বাদে বাদে হালকা করে নাড়বে। গোবিন্দভোগ চাল খুব নরম তো তার জন্য। আর যেহেতু এটা পোলাও, যে কোনো পোলাও, এই পোলাও বলে না, মিষ্টি দিতেই হবে। তো এখানে দিয়ে দিচ্ছি চিনি। এটা অনেকটাই চিনি যাবে কারণ খুবই মিষ্টি হবে। হ্যাঁ, রসগোল্লার থেকে কম না, রসগোল্লার মতো মিষ্টি কেন হবে। এটাকে ভালো করে মিশিয়ে দেবো আর মাঝে মধ্যে চেক করবে। দেখো জলটা কিন্তু টেনে গেছে অনেকটা, আরো ঝুরঝুরে হবে, যেহেতু ঘি আছে ভালোই হবে। আর এই পোলাওয়ের ক্ষেত্রে কি হয়, যখন নামাবে মনে হবে যেন একটু মানে কি বলবো মাখা মাখা, কিন্তু যখন ঠান্ডা হবে ঘি আছে তো ছেড়ে যাবে। দেখো চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলেনি। ঠিক এরকম সময় এটা নামাবে, বললাম না, নামানোর পরে কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে। হ্যাঁ, এটা পুরোপুরি দেখো এক ফোঁটাও কিন্তু এক্সট্রা জল নেই, না পুরো মাপের চাল। দেখতে মনে হচ্ছে খিচুড়ি, কিন্তু নামানোর পর পোলাও। এটা খিচুড়ি লাগছে, মানে আটকে আটকে যাচ্ছে তো, তাই বলছি যে এটা খিচুড়ি লাগছে। তাহলে এবার আর খিচুড়ি লাগছে না, এবার আর লাগছে না। এটা খিচুড়ি লাগছে। রেসিপিটা শেষ করলাম। তোমরা বাড়িতে এইভাবে বাসন্তী পোলাও বানিয়ে দেখো, আর চাল আর জলের যে মাপটা ওইভাবে বানিও। বিশেষ করে আজকে গুরু পূর্ণিমা, তার জন্য আমি এটা করেছি। ঘরে করেছি কাশ্মীরি আলুর দম, যেটা আমি আগে শেয়ার করে ফেলেছি, তাই আজকে আর দেখালাম না। আর এখানে করলাম বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওয়ের সাথে না সবচেয়ে বেশি যেটা যায় সেটা হলো কাশ্মীরি পোলাও, কাশ্মীরি আলুর দম। ও সরি, কাশ্মীরি আলুর দম। আমি দুটোই পোলাও বলে ফেলছি, সরি। যে কোনো পুজো আর্চার দিন অথবা বাড়িতে নিরামিষের দিন হয় না, প্রত্যেক বাড়িতেই কোনো না কোনো দিন। আর অন্য কোনো দিন খেতে ইচ্ছা করলে খাসি মাংসের সাথেও খেতে পারো আমিষের দিন। আজকে আমি বলবো না, গুরু পূর্ণিমা এরকম বলতে নেই। হ্যাঁ, বলছি আর কি, তোমরা নিরামিষ অথবা কোনো আমিষের সঙ্গে খেতে পারবে। হ্যাঁ, বিশেষ দিন নিরামিষের দিন খেতে পারো, অথবা এরকম পুজো আর্চার দিনে বানিয়ে আমাকে কমেন্ট করো যে বাসন্তী পোলাওটা ঠিক কেমন লাগলো। আশা করি ভীষণ ভালো লাগবে, এটা শেয়ার করো। ও ফাজলা মাছ ছিল বলে আমি এখানে কিশমিশ দিয়ে দিয়েছি বলে। এটা নামানোর পর একদম ঝরঝরে হয়ে যাবে। এই যে ব্যাপারটা আছে না একটা হালকা, সেটা থাকবে না। তো নামাচ্ছি না, কথা বলছি বলে। এটা শেয়ার করো আর কমেন্ট করো, ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।